জিনাত আর যমুনার খোঁজ চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। ঝাড়গ্রামের পর পুরুলিয়া, সেখানে জোড়া বাঘিনীর জুজু ওড়িশার শিমলিপাল থেকে বাংলায় ডোরাকাটা এসে পৌঁছায় বান্দোয়ানের জঙ্গলে। জিনাতের শেষ অবস্থান রয়েছে যেমনটা মনে করা হচ্ছে। রেডিও কলারের সিগন্যাল মিলতেই রাইকা পাহাড়ে ফাঁদ পেতে ড্রোনে নজরদারি। এলাকার মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে। দেখুন, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কোন পথে সেই বাঘিনী শিমলিপাল ওড়িশা থেকে একেবারে কাকড়াঝোড় ঝাড়গ্রাম হয়ে কিভাবে বান্দোয়ানের জঙ্গলে চলে আসে। ওড়িশার শিমলিপাল থেকে বাংলায় ডোরাকাটা কিভাবে আসে তার একটা সম্ভাব্য প্রেজেন্টেশন আপনাদের সামনে। দুয়ারচিনি ঝাড়গ্রাম হয়ে বান্দোয়ানের জঙ্গলে, যেখানে জিনাতের শেষ অবস্থান পাওয়া গেছে, রেডিও কলারের সিগন্যাল পাওয়া গেছে রাইকা পাহাড়ে। তাই ফাঁদ পেতে এখন ড্রোনে নজরদারি করা হচ্ছে এবং এলাকার মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন বন দফতর। আর এদিকে কায়রা প্রাথমিক স্কুল, একদিকে পুরুলিয়ায় যখন বাঘিনী জিনাত, তখন মনে করা হচ্ছে যে বাঁকুড়ায় কি ঢুকে পড়বে জিনাত। ব্রিজ পেরিয়ে বাঁকুড়ায় ঢুকতে পারে ওড়িশার এই ডোরাকাটা। এবার বাঁকুড়াতেও বাঘ আতঙ্ক, অর্থাৎ ঝাড়গ্রামের পর পুরুলিয়ায় সেখানে যেমন বাঘিনীর জুজু রয়েছে, ওড়িশার শিমলিপাল থেকে বাংলায় ডোরাকাটা। বান্দোয়ানের জঙ্গলে জিনাতের শেষ অবস্থান ট্র্যাক করা হয়েছে। অর্পণ এই মুহূর্তে প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, আমরা দেখছি একেবারে জোড়া বাঘিনী জুজু আতঙ্ক এবং বন দপ্তরের তরফ থেকে সব রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই মুহূর্তের লেটেস্ট আপডেট কি? দেখো, বন দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে রায়কা পাহাড়েই অবস্থান করছেন জিনাত এবং ইতিমধ্যেই বন দপ্তরের যে উচ্চপদস্থ আধিকারিক তারা এসছেন, যারা পুরুলিয়া পুলিশ জেলার পুলিশ সুপার তিনি নিয়ে এসছেন এবং এই রায়কা পাহাড়টিকে কার্যত নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। বিভিন্ন পয়েন্টে যেখানে এন্ট্রি রয়েছে, তুমি জানবে যে এই রায়কা পাহাড়ের এন্ট্রি পয়েন্ট অনেকগুলো রয়েছে, সেই এন্ট্রি পয়েন্টগুলো সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ এবং এই রায়কা পাহাড় সংলগ্ন যে কটি গ্রাম রয়েছে সেই গ্রামগুলিতে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে তাদেরকে মাইকিং করে সন্ধ্যার পর তাদেরকে বেরোতে বারণ করা হয়েছে এবং এই যে এলাকার তার ভৌগোলিক অবস্থান দেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেখানেও কিন্তু যে পেট্রোলিং সেই সংখ্যা বাড়ানো হয়েছে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত যে সিসিএফ তিনি এসেছিলেন, তিনি যেটা জানালেন যে এই রায়কা পাহাড়েই তার অবস্থান স্পষ্ট। গতকাল থেকে সে এখানেই রয়েছে, যদিও রাতে বেশ কয়েকটি জায়গায় সে ঘোরাঘুরি করলেও কিন্তু তার যে অবস্থান সেটা রায়কা পাহাড়, এটা স্পষ্ট করা হয়েছে এবং তার এই এলাকায় থাকার জন্য যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু রয়েছে এবং যার জন্যই কিন্তু অনুকূল পরিবেশ থাকার জন্যই কিন্তু এই পাহাড়েই সে গতকাল থেকে অবস্থান করছে। এই বাঘিনীকে তার নিজেদের যে খাঁচাবন্দি অথবা তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক যে বাঘ বিশেষজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে 3টি খাঁচা পাতা হয়েছে। আরও বেশ কয়েকটি খাঁচা ইতিমধ্যেই বান্দোয়ানের যে বন দপ্তরের অফিস রয়েছে সেখানে প্রস্তুত রাখা হয়েছে এবং প্রত্যেকটি মুহূর্তে তার অবস্থান দেখার জন্য যে ট্র্যাকার, সেই ট্র্যাকারে চোখ রাখা হয়েছে রেডিও কলারের মাধ্যমে তার অবস্থান দেখার জন্য। কিন্তু গতকাল থেকে সে এই রায়কা পাহাড়ে রয়েছে সেটা যেমন স্পষ্ট করা হয়েছে, তেমনি এর চারিদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বেশ, আমাদের দায়িত্ব জনগণকে সতর্ক করা যাতে কোনো কেউ মানুষজন জঙ্গলে যেন না ঢুকে। এখন বাইরের থেকে দূর দূরান্ত থেকেও এই জঙ্গলে অনেক কিছু নিয়ে যায়, এখান থেকে অনেকগুলো পাতা তুলতেও আসে আর কি। এখানে ওই মানুষকে সচেতন করার জন্য বিশেষ করে এখানে আসা। সাধারণ মানুষ কি আসছে? সাধারণ মানুষ, হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তো ওনারা আসেই, তো তাদেরকে একটু সতর্ক করা, যেখানে কাঠপাত বা অন্যান্য বনজ ফল বিভিন্ন রকম সংগ্রহ করে অর্থ উপার্জনের জন্য। অফিসারের কাছ থেকে যেটুকু জেনেছিলাম যে রায়কা পাহাড়ের মধ্যেই আছে আর কি।
এখনো অধরা বাঘিনী জিনাত, আর জিনাতের আতঙ্ক কিন্তু একেবারে সেই আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার স্থানীয়রা। তাই বাঘের আতঙ্কে আপাতত স্কুল বন্ধ করা হয়েছে। পুরুলিয়ার বান্দোয়ানে বাঘের ভয়, বাঘিনী ধরতে হিমশিম খাচ্ছে বন দফতর। আতঙ্কে গৃহবন্দী স্থানীয় বাসিন্দারা, ভয়ে স্কুলে যায়নি ছাত্রছাত্রীরাও। কতগুলো বাচ্চা পড়তে আসে? 20-30টা। 20-30টা। তো প্রতিদিন কি স্কুল খোলা থাকে? হ্যাঁ, খোলাই থাকে। আজকে কি বন্ধ কেন? একজন মাস্টার এসেছিল, হ্যাঁ, একজন আসছিল, আর বাকিরা কেউ আসেনি। বাকিরা নাই। এই সবাই কি বাঘের ভয়ে আসছে না? ছাত্ররা ওই বাঘের ভয়ে। পুরুলিয়ার বান্দোয়ানে সেখানে রাইকা পাহাড়ে বাঘিনী, আতঙ্কে পাহাড় লাগোয়া রাহামদা গ্রামের মানুষ। জঙ্গল থেকেই গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা, কিন্তু বাঘের আতঙ্কে এখন এক প্রকার ঘরবন্দি গ্রামের মানুষ। ঘরবন্দি এখানকার কার্যত স্থানীয় মানুষরা, কারণ বাঘের আতঙ্কে কিন্তু তারা দিন কাটাচ্ছে। জঙ্গল থেকে গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত অধরা এই বাঘিনী, তাই আতঙ্কে পাহাড় লাগোয়া রাহামদা গ্রামের মানুষ। জঙ্গল থেকেই তাদের অধিকাংশ মানুষের তাদের জীবিকা নির্বাহ করেন, কিন্তু বাঘের আতঙ্কে এখন এক প্রকার ঘরবন্দি হয়ে রয়েছেন গ্রামের মানুষ। গ্রামের তো এখনো পর্যন্ত সবই ঠিকই আছে, ঠিক আছে বলতে এখনো পর্যন্ত তো সেরকম ইয়ে হয়নি। মানে খোলা মেজাজে এত বনে ঘোরাফেরা করা যাবে না, সব তো সতর্ক থাকতে হবে। কালকে যেখানে পজিশন ছিল আজকেও প্রায় সেখানেই আছে, অলমোস্ট ওখানেই আছে। আমরা আমাদের মতো মনিটরিং রেখেছি এবং কিছু স্ট্র্যাটেজিকভাবে ও যাতে সুস্থভাবে ওকে যদি আমরা আবার উড়িষ্যায় ফিরিয়ে দিতে পারি তার জন্য চেষ্টা করছি। কারুর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর দয়া করে কেউ গুজব ছড়াবেন না। আমরা কালকেও মাইকিং করেছি, আজকেও সকাল থেকে মাইকিং করছি। আমাদের প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে তারা সবসময় সহযোগিতা করছেন। ফলে আমি এটাই বলবো যে আশঙ্কা বা আতঙ্কের কোনো কারণ নেই। সকলকে সতর্ক করা হচ্ছে, ওয়াইল্ড লাইফ সম্বন্ধে সতর্ক করা হচ্ছে এবং তার যে গুরুত্ব ইম্পর্টেন্স সেটা সম্বন্ধে সতর্ক করা হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট তার নিজের কাজ করছে, আমরা তাদেরকে যে অ্যাসিস্ট্যান্সটা লাগছে আমরা সেটা প্রোভাইড করছি। অনুরোধ করে কাজ না হওয়ায় জলপাইগুড়িতে ফুটপাত দখলমুক্ত অভিযানে পুরসভা। সোমবার দিনবাজারে উচ্ছেদ অভিযান, ভাঙা হয় একাধিক দোকান। ভিন রাজ্যের কিছু মানুষ ওই এলাকার দখল করে ব্যবসা করছিল বলে এমনটা অভিযোগ পুর কর্তৃপক্ষের। ফলে সাধারণের যাতায়াতের সমস্যা হচ্ছিল, থমকে ছিল রাস্তা তৈরির কাজও। 1 ডিসেম্বর নোটিশ দিয়ে জায়গা খালির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, কিন্তু কাজ না হওয়ায় উচ্ছেদ অভিযানে নামল পুরসভা।